রমজানের পরে ইবাদতের সবচেয়ে বড় বৃহত্তম ইবাদতের মৌসুম হলো কোনটা? জিলহজের প্রথম 10টা দিন। এই 10টা দিনের মর্যাদা, এই 10টা দিনের ফজিলত, এই 10টা দিনের মাহাত্ম্য আমাদের দেশের বেশিরভাগ মানুষ জানেন না। অথচ রমাদানের মর্যাদা মাশাআল্লাহ আমরা কম বেশি সবাই জানি। রমাদান মাসে আমাদের দেশে আলহামদুলিল্লাহ সাধারণ মানুষ যারা একেবারে দিন থেকে খুব বেশি যে দিনের খুব কাছে থাকেন তা না, দিন থেকে দূরে অনেক, তারাও রমজান মাস আসলে আলহামদুলিল্লাহ কিছু না কিছু ইবাদতের চেষ্টা করেন। তার মানে আলহামদুলিল্লাহ রমজান মাস ইবাদতের মৌসুম হওয়ার বিষয়টা এস্টাবলিশড। কিন্তু রমজান মাসের পরে ইবাদতের যে দ্বিতীয় বৃহত্তম মৌসুম আছে জিলহজের প্রথম 10 দিন, এই দিনগুলো, এই 10টা দিনও যে ইবাদতের বিরাট বড় মৌসুম, অনেক ফজিলতপূর্ণ সময়, এই সম্পর্কে আমাদের সমাজে খুব বেশি আলোচনা বা জানাশোনা নাই বললেই চলে। জিলহজের প্রথম 10 দিন আসলে আমাদের সমাজে একটা চিত্র আমাদের চোখের সামনে ভেসে ওঠে। রমজানের কথা চিন্তা করলে আমরা তারাবির কথা মনে করি, কোরআন তেলাওয়াতের কথা মনে করি, রোজা রাখার কথা মনে করি, ইফতার করার কথা মনে করি, সাহরি করার কথা মনে করি। আলহামদুলিল্লাহ অনেক ইবাদতের চিত্র আমাদের সামনে রমজানের কথা চিন্তা করলে ভেসে ওঠে। কিন্তু জিলহজের কথা চিন্তা করলে আমাদের স্মৃতিতে ভেসে ওঠে শুধু একটা চিত্র। জিলহজের প্রথম দশকের একটা চিত্রই আমাদের স্মৃতিতে ভেসে ওঠে। সেটা কোনটা? গরু আর ছাগল। জিলহজের প্রথম দশকের একটা স্মৃতি আমরা জানি, সেটা কি? গরু আর ছাগল। রাস্তাঘাটে, বাজারে, গ্যারেজে, ঘরবাড়িতে, সব জায়গায় শুধু গরু আর ছাগল। জিলহজের প্রথম দশক মানে কি শুধু গরু আর ছাগল? ভাইরা আমার, এই হারিয়ে যাওয়া বিলুপ্ত প্রায় ইবাদতের এই মৌসুমের ধারণাকে পুনর্জীবন দান করা সময়ের অপরিহার্য একটা দাবি। মুসলিম মিল্লাত আমরা ভুলে গেছি। এজন্য আজকে আমরা যে কথাগুলো বলবো আল্লাহর ওয়াস্তে সবাই পাক্কা নিয়ত করে নেই। এই কথাগুলো অনুযায়ী আমি নিজে তো আমল করবো ইনশাআল্লাহ। আমি বাইরে গিয়ে আমার পরিবারে, আমার পরিচিত লোকদের মধ্যে আরো কয়েকজন মানুষকে আমি সচেতন করবো ইনশাআল্লাহ। তাহলে একটি আমল হারিয়ে যাচ্ছে, হারিয়ে গেছে প্রায়, এরকম একটা আমলকে পুনর্জীবন দান করা, এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। আপনারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, মান আহিয়া সুন্নাতাম মিন সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতের কোনো একটা সুন্নতকে জিন্দা করবে, কোনো একটা ভালো কাজ যে ব্যক্তি শুরু করবে, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, তাহলে এই ব্যক্তি সেই প্রচলন দিয়ে যত মানুষ তার এই প্রচলন থেকে আমল করবে, আল্লাহ তাআলা তাদের সবার সমপরিমাণ সওয়াব তাকে দান করবেন। এজন্য আমরা এই মুর্দা সুন্নত, হারিয়ে যাওয়া আমলকে পুনরায় জিন্দা করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা যারা এই কথাগুলো শুনবো তারা শুধুমাত্র আমলের নিয়ত না, আমল তো বটেই, আমরা দাওয়াতের নিয়তে শুনবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এবং জিলহজের এই প্রথম দশক পর্যন্ত আরো যে দিনগুলো আছে, এই দিনগুলোতে প্রায় 20 দিন সময় আছে। এই 20 দিন সময়, পুরো সময় জুড়ে আমরা অন্যদেরকে সচেতন করব, সতর্ক করব। আরবে যারা ছিলেন বা আরবের পরিবেশ সম্পর্কে যারা জানেন তারা বলতে পারবেন, বিশেষ করে সৌদি আরবের যে এনভায়রনমেন্ট এবং পরিবেশ, মহল্লা, বাসা, বাড়ি, সেখানে অলিতে গলিতে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলতেছে। মার্কেটে গেলে বোঝা যায় জিলহজের প্রথম দশক চলছে। সব জায়গায় তাকবীরের ধ্বনি শোনা যায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিভিন্ন বাসা বাড়ির গেইটে ছোট্ট ডিভাইস রেখে দেয়, এই ডিভাইসে আপনার ছোট সাউন্ড বক্সে মৃদু ভলিউমে এই তাকবীরগুলো সুললিত কণ্ঠে বাজতে থাকে। পথচারী যারা যায় তারা এটা শুনে তাদের মনে হয় তারা পড়া শুরু করে দেয়। দোকানে যাবেন আপনি, মার্কেটে, শপিং মলে যাবেন, ছোট্ট করে আপনার হালকা ভলিউম দিয়ে এই তাকবীরগুলো বাজাইতে থাকে, সেগুলো দেখে সবাই স্মরণ হয়, সবাই পড়তে থাকে। এভাবে গোটা সমাজে বোঝা যায় যে একটা ইবাদতের মৌসুম চলছে। কিন্তু আমাদের সমাজে ওই যে গরু আর ছাগল ছাড়া আর কিচ্ছু দেখা যায় না। তো এই সুন্নাতটাকে আমরা জিন্দা করবো তো ইনশাআল্লাহ। ইসলামের এই ইবাদতগুলো, এগুলো যখন আমরা সমাজে জিন্দা করব, এগুলো যখন প্রচলিত হবে, দিন বিমুখ মানুষগুলো দিনদার হওয়ার জন্য এটা একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে। রমজানে আমরা ইবাদতের যে চার্জ করেছি ইবাদতের মাধ্যমে, এটা দীর্ঘ 2 মাস পর কিছুটা হলেও দুর্বল হয়ে গেছে, চার্জটা কমে গেছে। আবার জিলহজের প্রথম 10 দিন যখন ভালো করে রিচার্জ করব, আবার কিছুদিন ইনশাআল্লাহ চলতে পারবো আল্লাহ চাহেন তো। আল্লাহ আমাদেরকে সবাইকে আমলের তৌফিক দান করুন। ভাইরা আমার, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাজর
কোরআনে কারিমের 30 নম্বর সূরাগুলো একটা সূরা হলো সূরাতুল ফজর। এই সূরাতুল ফজরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াল ফজরি ওয়ালায়ালিন আশ, ফজরের শপথ। ফজর মানে কি? ফজরের নামাজ, সকাল। ফজরের শপথ, ওয়ালায়ালিন আশ, এবং 10টি রাতের শপথ। এই 10টি রাতের শপথ যে আল্লাহ তাআলা করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো বস্তুর নামে শপথ করার মানে হলো ওই বস্তুটা আল্লাহ তাআলার কাছে বিরাট বড় মর্যাদাবান। আল্লাহর সৃষ্টির মধ্যে যে সমস্ত সৃষ্টির নামে আল্লাহ শপথ করেছেন, এই সৃষ্টিগুলোর মাহাত্ম্য এবং শ্রেষ্ঠত্ব মর্যাদা বোঝানোর জন্য আল্লাহ তাআলা ওই বস্তুগুলোর নামে কি করেন? শপথ করেন। যদিও আল্লাহ ছাড়া